তাহলে কেউ যদি জীবনে এই দুনিয়ার জীবনে পড়াশোনা করে, লেখাপড়া করে এই উদ্দেশ্যে যে সে জ্ঞান অর্জন করে আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, আল্লাহর দ্বীনকে চিনবে, এই দ্বীনের জ্ঞান অর্জন করবে, আমল করবে, প্রচার ঘটাবে, দ্বীন প্রতিষ্ঠায় কাজ করবে, ইনশাআল্লাহ তার ওই দ্বীনের জ্ঞান অর্জন করা বা দুনিয়ার ইলম অর্জন করাটাও কি হবে? ইবাদত। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার এই দুনিয়াতে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয়, ব্যবসা করতে হয়, কৃষিকাজ করতে হয়, চাকরি বাকরি করতে হয়, সরকারি চাকরি করতে হয়, সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, বেসরকারি ক্ষেত্রে কাজ করতে হয়, প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে হয়। আমাদের অনেক ধরনের কাজের সেক্টর আছে। এই প্রতিটা কাজের সেক্টর যদি এই উদ্দেশ্যে মানুষ করে যে এর উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে আমি একটা স্ট্যাটাস চাই, একটা সম্মান চাই, একটা বাড়ি চাই, একটা গাড়ি চাই, একটা সুন্দরী নারী চাই, তাহলে তার এই পুরো কাজ পরকালের স্বার্থে হবে না। এই পুরো কাজগুলো করার মধ্য দিয়ে সে পরকালে কোনো নেকি পাবে না। কিন্তু আমরা ব্যবসায়ী করি আর কৃষিকাজই করি আর সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি, যাই করি, এগুলোর উদ্দেশ্য যদি হয় পরকাল অর্জন করা, এগুলোর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এবং আমরা আমাদের কাজে সৎ থাকি, অনেস্ট থাকি, আশা করা যায় ইনশাআল্লাহ দুনিয়ার এই কাজগুলো ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইবাদত করা সম্ভব।